সিরমনি তুই আমার সিরমনি সিরমনি পরে আমি ভাইয়া না পারে মা সরে যাও আরে এগুলা কি শুরু খন্ডাস বেডি যেটা যেমন খন্ডাস মাডা এমন খন্ডাস দুজনে মিললা আমারে মারতাছে দুইজনে মিললা মারতেছে না তুই আমার মা হার গা হাত দিলি কেন তোর মা আমারে মারতে এলো কে শুনো মামা কি শুরু করছো তুমি এই তুমি চুপ করো এই মাথারি হ্যাঁ তোমার সামনে আমার মেয়ের এরকম করে মারতাছে আর তুমি আমারে বকতেছো হ্যাঁ বিয়ান আপনি মুখ সামলে কথা বলেন আপনি আমার মেহমান আপনি এবারে বেড়াইতে আসছেন আপনি কিন্তু ঝগড়া করতে আসেন না আই হায় হায় মেহমান বাড়ির মধ্যে ঢুকার সাথে সাথে আমারে মারছে মাইনা নিলাম আমার মার গায়ে হাত তুলছে কত বড় দাম না গো মামি কথা আমারে তো চুলটা ধরছে আর মাই এসে আমারে এমনি ধরছে আপনি এসে না শুনাইলে দুনো মা মাই মিললে আমারে মেরে লাইতো কিন্তু ব্যক্তি ফালাই দিব দেখছেন কত বড় ডাকাই আমি কিন্তু বারবার কইতেছি এটা আমাগো ফ্যামিলিগত ঝগড়া এটা আমরা মিটাবো আপনি বেড়াইতেছেন না বেড়ানোর মতো থাকবেন আবার আপনি আমার মার দিক থেকে কথা কোনটা এই আপনার বড় বড় কিছু কর না কি লিগা আমার বড় বড় দিন দিন বাইরে যেতেছে বড় দিকে আমার মার গায়ে তুলবো আমার গায়ে তুলবো আমি মারতেছি না তুই মারতেছস আমি রাইন্দা বেরে রাখলো তুই আগে আগে খাস কে আগে গিলস কে তুই রাইন্দা বেরে গিল দারস না তুমি কামেন মাই এর লিগে মেয়ে খাই চিন্তা করছেন মা আমি বলে কাজের মেয়া চুপ থাকবা এখনো কি দাঁড়িয়ে থাকবে তুমি ছোট বৌমার কিছু কইবে না আচ্ছা তোমরা কি শুরু করলা আর আমরা কিছু শুরু করি নাই আপনি একটু পরে কথা কর আপনার বোরে আগে বন্ধ করতে কর মুখটা তো ও তো কিছু বলে নাই আপনারাই তো এইভাবে মানে ঝগড়া করতেছেন আব্বা আপনার বউ কিছু কয় নাই আম্মা কিছু কয় নাই আমনের বউ মানে আমার আম্মা এই যে দেখেন বড় বড় সাপোর্ট গাইতাছে আর আমি এই বাড়িতে অবহেলিত তুমি আমি এই বাড়িতে নির্যাতিত আমার আম্মা চুপ কর কত বড় বেয়াদব দেহ শ্বশুরে কইতাছে আপনার বউ এই শুনেন বিআই সাহেব শুনেন আপনার স্ত্রী যদি বাইরে আইসা আপনার বড় বড় গালে দুটা ঠাস ঠাস করে চড় মারতো তাহলে আমি বুঝতাম যে এটা তার আপন ছেলের বউ আমি বড় ছোট তুমি চুপ করো এটা আপনি কোন ধরনের কথা বলেন হ্যাঁ ছোট বৌমা আমার বড় বৌমা আমার দুইটা ছেলে আমার দুইটা বউ আমি সব সময় দুইটার এক চোখে দেখি তারপরে বড় বৌমা আছে এতিম মানুষ এর মা বাবা কেউ নাই তার জন্য আমি তার একটু বেশি ভালোবাসি আর আপনি এসে নিয়ে আসছেন কিছু জানলেন না শুনলেন না এর মধ্যে বড় বৌমার গায়ে হাত তুলেন আপনি আমি সব জানি আপনি পার্সিয়ালিটি করেন আমার মেয়েকে দেখতে পারেন না 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 কেমনে দেখবো আপনার মায়ে কি করে আমি একটা ডিম সিদ্ধ করে রাখলাম আমার বাচ্চাকে আপনার মায়ে আগে খায় আমি একটা রোস্ট রাখলে আগে খায় আমি রাইন্দা বেরা গোসল করতেছে গোসল করে আইতে নাইতে আগে গিলে এত খাই করে কে আচ্ছা তাহলে তুমি খালি সবকিছু খাবার আমি কি না খাইয়ে পেটটার উপর রাইন্দা খাইতে রস না নিজের কাম নিজে করতে রস না আমি না এবারে কামলা খাটতে আইনি আমি নবাব জাদি পৃথিবীর সিস্টেম হলো পৃথিবীর নিয়ম হলো যে ছোট সেই বেশি খায় কে কইছে এই হাদিস আপনাদের মতো ডাকাত মামাইয়ারই আছে আমগরে এই হাদিস নাই মা ডাকাইতে বেডি খাইতে এই বাড়ির গোলা শেষ করে লাইতেছে আর আমি মাথা শুকায়ে গেছে আগের থেকে আমি কিছু খাই না তারপর আমারে খাওয়ার কোটা দেয় পাতলা হয়ে গেছে বিয়ান সাহেব আপনি আর কান্নাকাটি করেন না আপনি কানতে কানতে তো চোখ টোরে গাও বানায় রাখতে আরে চোখে কি পানি আছে নাকি যে কান থেকে তো গাও বানাইবো থাক দেখছেন আপনার বড় কথাবার্তা দেখছি শুনেন তুমি তো এই যে পানি ঘর থেকে দিয়েছো নাটক করতে এই জায়গায় নাটক অন্য জায়গায় দেখো না আমার ভিতরে নাটক চলবে না ও বিয়ান শুনেন এইটা আমাকে পারিবারিক ব্যাপার এটা আমরা নাইলে এটা মিসল করব আপনি এর মধ্যে কেন ঢুকতেছেন আপনি আত্মীয় মানুষ আইছেন বেরাবেন খাবেন দাবেন আবার চলে যাবেন আব্বা আপনিও কিন্তু আপনার বড় বড় সাপোর্ট দিয়ে কথা কইতেছেন আপনার বড় বড় আমার মারে অপমান করে কথা কইছে মান সম্মান কি আমার মান সম্মানের মানুষ গো যদি মান সম্মানই থাকতো তাহলে এই বাড়িতে ঝগড়া করতে আইতো না ওই মাথারি চুপ কর এই বিআই সাহেব আপনার সামনে আপনার বউ আমার অপমান করছে আপনারা বলেন আমি এই বাড়ি মেহমানে কি এইভাবে অপমান করে মান থাকলে তো অপমান করবে আপনার মামায়ের কি কোনো মান সম্মান আছে নাকি এই ছেলে একদম জম্মের মান এই তোর মান লই তুই থাক একটা কথা কবি না আমার মান আর একটা কথা হবে সাবরে তো দাঁত ফলাই দিও দেখছো আমি কোনো কথা শুনবো না সেবা ওই মেয়ার লাগে তুই আর কথা কইস না ওই একটা হারামি ঝগড়াটা একেবারে জঘন্য আমি চললাম আমার মেয়ের না থাকে না দান ওমা শয়তান মেরে কোন না ওই হানি কথা লই যান এই বাড়িতে আপনার মত মানুষের রাখার দরকার নাই আপনার মত আত্মীয় আমার দরকার নাই বিয়ান সাহেব চলে গেল এটা কি ভালো জাগাব্বা আপনি দেখেন না খালি মাইয়া করে তার সেটা মাইয়া শ্বশুর বাড়ি সে আইসা নম্র ভদ্র থাকবে বিচার করব সে কি করলো উল্টাই আমার মারধর করলো এটা তার বিচার হয় চুপ থাকো তোমার হয়ে তো আমরা কথা কইলাম আমরা তো ঝগড়া করলাম নাকি চুপ থাকো মা খালি আপনি আছেন দেখে আমি এই বাড়িতে টিকে থাকতে পারছি নয়তো এই সেরির মার অত্যাচারে আমার কবে গলায় দড়ি দিয়ে মরণ লাগতো আচ্ছা ঠিক আছে চলো ঘরে চলো তুমিও ঘরে হও
চিনতে ভুল চলো। করেছি। আসসালামু আলাইকুম আম্মু। আম্মু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। ভালোই আসছিলাম, তো বাড়িতে ঢোকার পরে তোমার মা যে ব্যবহারটা করলো আমার লাগে, জীবনও কি ব্যবহার আমার করলো। থাক আম্মু, আম্মু আম্মু কান্না করেন না। আমার এই দুধের বাচ্চাটারে, আমার এই শিশু বাচ্চাটারে তোমার মা আর তোমার বড় ভাইয়ের বোধ হইরা এমন ভাবে মারতাছে, তাই আমি বিয়ানটা কইছি, বিয়ান আমার এই ছোট মেয়েটারে কেন আপনি মারতেছে? তোমার মা দেইরা, বাবা রে, তোমার মা দেইরা এসে আমারে কয় আপনি আমাকে বাড়িতে আইছেন কে? বাবা তুমি তো জানো আমি বেশি জোরে কথা কইতে পারি না, আমার হার্টের সমস্যা আছে। সে তো আমার এই মারে তো সেই মারে, তখন আমি রাগ করে কইছি বিয়ে আপনার লাগে কথা কই আমি পারুম না, আমি আমার মেয়ের নিয়ে যাইতেছি। আমার জামাই যদি এর একটা বিহিত করে তাহলে আমার মেয়ের ফেরত দিব, নাহলে বাবা আমার মেয়ে আর এই মুখে হইব না। আম্মু আপনার কান্না দেখা আমার কলিজাটা পুইরা যাইতাছে, আমার হৃদয়ে রক্তক্ষরণ হইতাছে। হ্যাঁ, এই বাড়ির মধ্যে আমি আগুন জ্বালায় দিমু। কত বড় সাহস! শেফা, ওই যে আরো জানি তোরে কি খাবার কুটা দিল কি জানি কইলো, সে কি জানে না যে তার ভাবি ডেলি ডেলি আমারে খাবার কুটা দেয়? খালি কই ওর খাওন নাকি আমি খাইয়া লাই, ও নাকি রাঁধে, ও সব কাম করে, আমি নাকি বাড়ির কোনো কামই করি না, তাই বলে আমার নাকি এই বাড়ির কোনো খাবার খাওয়ার অধিকার নাই। সবকিছু জানে, সবকিছু শোনে, কিচ্ছু কয় না ওর বড় ভাবি রে। থাকবো না এই বাড়িতে। শেফা বলে সকালে 2টা করে ডিম খায়, তোমাকে হয়তো তো গয়না ডিমই আনো 4টা, তোমরা মানুষও তো 4টা, শেফাই যদি 2টা খায় ফেলায় তাহলে অন্যরা কি খায় বাবা? আম্মা, আম্মা আমার মাথার মধ্যে রক্ত উঠা যাইতাছে আম্মা। আমি সব পিড়া ফাতা ফাতা করে লামু। এই বাড়িতে আমার বউ থাকবো আর আমার শাশুড়ি থাকবো। প্রয়োজনে আমার শাশুড়ির বাপের বাড়ি থেকে আইসা মানুষ থাকবো, তবে ওই বড় ভাবি এই বাড়িতে থাকতে পারবো না। ওরে আমার সোনার জামাই রে, এত বড় কথা! আমার বুকটা বইরা গেছে বাবা। বিশ্বাস করো আমার তো জানো হার্টের সমস্যা আছে, আমি বেশি খুশি হইতে পারি না। চলো চলেন চলেন আম্মা, আপনি করে এত বড় কথা শুনাইছে। আমার আম্মুকে আর আমার স্ত্রীকে অপমান করছে এই বাড়ি থেকে। আমি বাড়িতে নাই, আমার বউ আর আমার আম্মু এই বাড়ি থেকে চলে যায়। কত বড় সাহস! এই বাড়ির মধ্যে আমি আগুন জ্বালায় দিব। কই এই বাড়ির মানুষ? কই কই? এ বাবা কি হইছে, কি হইছে? অভিনয় করবা না, একদম অভিনয় করবা না আমার সাথে। ও বাবা, আরে কি হইছে, তুই সিরিয়াস কেন? মনে হয় এরা কিছুই জানে না। তোমরা এই বাড়ির মধ্যে থাকা অবস্থায়, অবস্থানরত অবস্থায় আমার আম্মু আর আমার বউ কিভাবে এই বাড়ি থেকে চলে যায়? আহা মাহফুজ বাবা, তুই আইসোস, মাথা ঠান্ডা কর, তারপরে তুই শোন কি হইছে। জি না, আমি আপনাকে কোনো কথা শুনতে পারবো না, কোনো কথা আমি শুনবো না। থাম তুই, তোমার পোলাই কেমনে থামবো? তোমার পোলাই থামবো না তো, কারণ তোমার পোলারে কান করা দিয়ে নিয়ে আইছে এই যে নাটকবাজ। এই নাটকবাজ মহিলা সবকিছু নষ্টের মূল হইছে। দেখো ছোট ভাই, যেটা জানো না এটা নিয়ে পারাপারি করো না, একতরফা কথা শুনা তুমি কখনো বিচার করতে পারো না। তুমি খুব ভালো করেই জানো তোমার বউটা কেমন। আজকে আমি তো এই বাড়ির বড় বউ, তাই না? তোমার বউ আজকে আমার চুলের মুঠি ধরে মারছে। তোমার শাশুড়ি এ বাড়িতে ঢুইকা কই আমরা দুজনরে আলাদা করব, সঠিক বিচার করব, তা না করে তোমার শাশুড়ি পর্যন্ত আমারে মারছে। তার বিচার না করে তুমি উল্টা আমাদের উপর চড়ান পাড়ান দেখাইতেছো। এই যে দেখছো, চোখে মুখে মিথ্যা কথা 24টা ঘন্টা। এই যে আমি যে বাড়ির মধ্যে যখন তুমি থাকো না, তখন যে আমার সাথে কি ব্যবহার করে তা তো তোমার আমি দেখাইতে পারি না। এই আগেই আমার চুল ধরে গাই, কি রে রান্দনাকে রান্দনাকে, তুমি তো এই বাড়ির কামের মাইয়া, আমারে কামের মাইয়া কই সম্বোধন করতে ওরে সে তো তুমি এখন আবার আমার গাড়ি দলতে দেখ। আল্লাহ ঠান্ডা আমার মাথা বসে ফেলাও, ফালাও আল্লাহ ফালাও। বাবা, বাবা তুমি তো জানো আমি একজন হার্টের পেশেন্ট। ডাক্তারে আমারে বলছে, আমারে তো জোরে কথা কইতে না করছে, কিন্তু আমার আশেপাশে যারা থাকে তাগুলোকে জোরে কথা কইতে না করছে। তোমার মায়া আমি পাড়া দিয়েই দেই আমার এই দুধের শিশু বাচ্চাটারে চুলের মুঠি দইরা এমনি মানে তাই আমি কইছি দেইয়া তোমার মার ভাইয়ের আমারে কি যে অপমানটা করলো। বাবা তুমি তো জানো আমাকে বংশ পরিচয়, আমার একটাই কথা বাবা, আমি জুড়ে কথা বলতে পারতেছি না বাবা। আমার কথা হইলো আমাকে একটা বংশ পরিচয় আছে, এই বংশ পরিচয় হয় আমরা এই হইতে আমরা থাকবো, না এই ফকির নেমে থাকবো। ও বিআইন, বিআইন আপনার দেইয়া তো মনে হইতেছে সিনেমার দিলারা ফেল। আপনি একটু আগে আমার বাড়িতে কি করে গেলেন,
আর এখন আমার পোলারে কি কইতেছেন? হপ হপ, একদম কেউ কোনো কথা বলবা না। বাবা মাথাটা কিন্তু খুব চড়ে রয়েছে। তোমরা আমার আম্মুরে আর আমার বউরে এই বাড়ি থেকে বের করে দিছো। তোমরা কাউরে যে আমার চোখের সামনে না দেখি, তোমরা যদি আমি আমার চোখের সামনে দেখি, তোমার শরীরে আগুন জ্বালায় দিব, এই বাড়িতে আমি আগুন জ্বালায় দিব। মাহফুজ, তোর এত বড় সাহস, তুই আমাকে সামনে এই কথা কস? তোরে কিন্তু আজকে আমি একেবারে মাইরা হলাম। আব্বা বেশি বাড়াবাড়ি করবা না। এই বাড়িতে কিন্তু আমি বেশি টাকা দেই। এই বাড়িটা যখন করছো তখন কিন্তু আমি বেশি টাকা দিছি। তোমার বড় পোলায় কিন্তু টাকা দেয় নাই। আমি যখন যা বলবো তা তোমাকে মানতে হইব। ভাবি, তোমার যে আমার চোখের সামনে না দেখি, বেরো বেরো কইতাছি। তুমি চোখের সামনে থেকে সরো। মা, চোখের সামনে থেকে সরতে কও, বাড়ি শুরু করবো কিন্তু। বেরো। কুলাঙ্গার হইছস, হ্যাঁ? কুলাঙ্গার হইছস? মন চাইতেছে তোরে আমি একবার শেষ করে ফেলাই। চোখের সামনে থেকে সরো। তোমরা দুইজনের চোখের সামনে থেকে সরো। শাশুড়ির কথা শুই না, আজকে তুই তোর মা বাপের বাড়ির থেকে বাড়ি করে দিলি। ভালো হইব না, ভালো হইব না। যাও, ভালো হইতে হইব না। যাও যাও কইতাছি। সব নষ্ট করবি। আপনি এত খারাপ? বাবা আর উত্তেজিত হয়েও না, ঘরে চলো বাবা। তুমি খাইবা, তুমি হাত মুখ দাও বাবা। চল। আম্মু, আজকে থেকে আপনারা এই বাড়িতে থাকবেন। প্রয়োজন আপনার বাপের বাড়ি থেকে মেহমান এসে এই বাড়িতে থাকবো। আসেন। কেমন দিলাম? এমনি দিলাম, এমনি দিলাম, এমনি দিলাম। আমার লগে হে 2 নম্বরই করতে। আমি হইলাম ঝগড়ার রানী। চল। মা, আমি তো তোমার অভিনয় দেখে সুপার এক্সাইটেড। এইরকম অভিনয় যদি না আমি আগে করতে পারতাম, তাহলে তো এই সংসার থেকে সবটা আগেই বের করে দিতাম। চল চল। পাক্কা প্লেয়ার তুমি মা। বউ না? এই মুন্নি, ওগো তুমি আসছো? কি ব্যাপার? কিন্তু তুমি হন হন করে বাড়ি কই যাও? কাঁদতেছো কেন? কি হয়েছে? গো, তাও তো আমার ভাগ্য ভালো যে আমি কান্তাছি এখনো বাইসা রইছি। এতক্ষণ তো আমার গায়ে আগুন দিয়ে আমার মইরা যাওয়ার কথা। কি কইতেছো? তোমার গায়ে আগুন দিব? কার এত বড় সাহস? কে তোমার গায়ে আগুন দিব? ওর ছোট ভাই। কি? ওর এত বড় সাহস? ও তোমার গায়ে আগুন দিবে কইছে? কেন কেন কইছে এই কথা? শোনো, তুমি তো জানো আমি একা হাতে সংসারটার সব কাজকর্ম করি। ছোট বউটা বিশ্বাস করো গান আড়াইয়া চলে না, ওর পানিটা পর্যন্ত আমি পুরাই দিতে হয়। আমি একটা ডিম সিদ্ধ করি, তো শরীরটা একটু দুর্বল লাগলে ও কি করে আগে একটু করে আগে খেয়ে ফেলে। একটু ভালো মন্দ রান্না করি, আমি রান্না শেষ করে গোসল করতে গেলে ও এসে আগে আগে খেয়ে ফেলে। আজকে আমি পাড়ায় একটু ব্যথা পাইছি, ওরে বলছি ছোট তুই একটু কাপড়গুলা বাইরে নিয়ে শুকাইতে দিয়ে আয়। এইটা কেন বললাম, ও আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে আমার আমার চুল ধরছে, চুল ধরে মারছে। এর মধ্যে ওর মা সেই বাড়িতে হাজির হয়েছে। উনি একটা মুরব্বী মানুষ, কই আমাদের দুইজনকে আলাদা করে দিব, মারামারি ছুটাইবো তা না করে উনি আমার মাথায় ভাবে নিচু করে আরো ইচ্ছা মতো আমারে পিটাইছে। এতটুকু শেষ না, এর মধ্যে আব্বা আম্মা থাকাতে আমি কিছুটা রক্ষা পাইছি। ঘরে গিয়া আব্বা আম্মার লগে যখন আমি কথা কইতেছিলাম, এই বুড়িয়ে আর কুটনি বুড়ির মাইয়া তোমার ছোট ভাইয়ের কানে কি কান পড়াই দিছে আমি তো জানি না। ও বাড়ির মধ্যে আইসা এমন হামতাম শুরু করছে, আমার কইতেছে ভাবি তুমি তাড়াতাড়ি বাড়িতে বাইরে, নয়তো বাইরে তোমার মাথা ফাটাইলাম, তোমার গায়ে আগুন দিয়ে এলাম। খালি এটাই শেষ না, আব্বা আম্মা রো কইছে যে ওদের নাকি গায়ে আগুন দিয়ে পুরাই মেরে ফেলাইবো। এত কোনো মনে হয় আব্বা আম্মার গায়ে আগুন দিয়ে লেছে। আল্লাহ, আব্বা আম্মাই তো মরে যাবো, তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া লাগবো। কি করবো এখন? তুমি চুপ থাকো। কি? তুমি ওর ভাবি, ও এই বাড়ির ছোট বউ, তুমি হইলা বড় বউ, তোমার অধিকার বেশি। তুমি আগে আইছো, সামান্য এই কাপড় নাড়ানাড়ি নিয়া, এই সামান্য ঘটনা নিয়া তোমারে কইছে এই বাড়ির থেকে বাইর করে দিব। ও আরো কইছে ও নাকি এই সংসারে টাকা বেশি দেয়, তুমি নাকি লবডঙ্কা ঠন ঠন, ওর কথাই নাকি সংসার চলবো। ওর কথা মতো সংসার না চললে পুরো বাড়ি ঘর আগুন দিয়ে পুড়াই ফেলাইবো। আমি কি তাইলে ঢাকায় বৈশা ঘোড়ার ঘাস কাটি? আমি এত টাকা ইনকাম কইরা পাঠাই আর খাইয়া খাইয়া পাঠা বলির মতো দেবদাস হইতাছে। হারামজাদা কয় কিনা ওর ভাবি মায়ের সমতুল্য, তারে কইছে বাড়ি থেকে বাইর করে দিব। গায়ে আগুন দিবে। পিটাইবো কইছে। পিটাইবো কইছে। চলো বাড়ি চলো, বাড়ি চলো। আজকে ওর একদিন কি আমার একদিন, এই বাড়িতে কেটা থাকে এটা আমিও সিদ্ধান্ত নিব। আরে আমার কথা বাদ দাও, এতক্ষণ মনে আব্বা আম্মার গায়ে আগুন লাগাই দিছে। ও হ্যাঁ, তাড়াতাড়ি চলো। তো আব্বা আব্বার কথা তো ভুলে গেছি। চলো আব্বা চলো, চলো। মা। এইভাবে রাস্তাঘাটে কতক্ষণ ধরে ঘুরবা? ওই তো আব্বা মা। আম্মা, কি ব্যাপার? আমি তো বাড়ি আইছি, শুনলাম মাহফুজের বউ
আর নাকি ওর শাশুড়ি মিলা তোমাদের গায়ে আগুন দিছে। কই কই দিছে মা? তুই সময় মতো যদি বাড়ির থেকে না বেরাইতাম আজকে ঠিকই আমাকে গায়ে আগুন দিত। আজকে এত করে আমরা পুরা যাইতাম, আমাকে কিছু বেলা হইতি না। বাজান রে, তোর ছোট ভাই আজকে আমাকে লাগে এরকম করবো আমি কোনোদিনও ভাবি নাই। খালি তোর ছোট ভাই তোর মার গায়ে আমার গায়ে খালি হাতই তুলে নাই, তাছাড়া মুখ দা যাইছে তাই কইছে রে বাবা। ডাইরেক্ট কইছে আমারে বাইরে পাটাইয়া গায়ে আগুন দিব, আর আব্বু আম্মা যদি এই বাড়ি থেকে না বাইরে হয় তাহলে হ্যারের আগুন দিব। আর ওই বাড়িতে নাকি ওর বউ ওর শাশুড়ি ওরা থাকবো। ও বাবা তয় আমি শিওর তোর ছোট ভাই ওর শাশুড়ির কথায় নাচে, ওর শাশুড়ি যা কয় ও তাই শুনে। শোনো না, আমার মনে হয় কি ওর শাশুড়িটা যেই খানে দোজাল, যেই সন্তান মহিলা, কোনো তাবিজ তোমার করছে তোমার ভাই। বুঝছি মা, আব্বা কান্নাকাটি করো না। মাহফুজরে যদি আমি বুঝাইতে না পারি যে মার চাইতে মাসির দরদ কোনোদিন বেশি হয় না, যেই মা 10 দিন 10 মাস গর্ভের মধ্যে রাইখা কষ্ট কইরা মানুষ করছে আর সে কিনা অমানুষ হয়ে গেছে। আমি কষ্ট কইরা ঢাকার মাটিতে কামাই কইরা রোজগার কইরা টাকা পাঠাই আর ও বৈশা বৈশা খাই, আর ও কিনা আমার বাড়ির থেকে তোমাদের বাড়ি করে দেয়, ওরাই বাড়ি করে দিমু। চুপ কর তুই তো সংসার 1 টাকাও দাস না, সংসারে সব টাকা তো মাহফুজে দেয়। ওই নাকি সংসার চালায়, সব সময় সংসারতে বেশি টাকা দেয়। তুই যদি ঠিক মতো টাকা দিতি তাহলে আজকে শাশুড়ি আমাকে অপমান করতো না, আমাকে আজকে বাড়ির থেকে বাড়ি করে দিত না। উঠতে বসতে এই কোটাই দেয় যে আমার জামাই ঢাকা শহরের মাটিতে ফুর্তি করে বেড়াইতেছে, অন্য মায়া মানুষ লয়ে থাকে, আমার এখানে অকারণে ফালে রাখছে। বুইড়া বাপ মারও 1 টাকা দেয় না, আমার জন্য 1 টাকা দেয় না। ওর শাশুড়ি মুখে যা আসে না তাই কইছে রে বাবা। ওর শাশুড়ির মুখে যা আসে তাই আমি কইতেছি। আর কি কইছে, আমি টাকা পাঠাই না ঢাকার থেকে, তাহলে যেইগুলা পাঠাই গাছের পাতা। হ্যাঁ, এখন আমি বুঝামু কত ধানে কত চাল। কান্না থামাও, আমার সাথে যাইবা, যাইয়া শুধু হুঙ্কার ছাড়বা। তোমার ঘর, তোমার বাড়ি, তোমার অধিকার। পরের লোক আইসা, তার শাশুড়ি আইসা পোদ্দারি করব, বাড়ির দখল নিব। চলো আব্বা। আব্বা আব্বা চলেন, আপনার পোলাই যেহেতু এসে পড়ছে, আমার মাথার উপরে একটা বট গাছ আইছে, এবার বাড়ি চলেন। কিন্তু বাবারে আমরা তো চাই না তোরা দুই ভাই মারামারি করো। আব্বা, মারামারি কে করব? আগে ওই কালনাগিনী মাহফুজের শাশুড়ি রে ওই বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করুন, তারপরে তোমার পোলার ব্যবস্থা করতেছি। চলো, এই আসো, চলো মা, চলো। ওর এত বড় সাহস আমার মায়ের কান্দাইছে। মাহফুজ, ওই মাহফুজ, কে? ওই বাইরে বাইরে হ। কিসের এত চিল্লাচিল্লি শুনি? এদিকে আয়, বাইরে আয়। আরে বাপ রে বাপ, এটা তো দেখা যায় সাজানো নাটক। আপনি স্টেশন বসে আছিলেন ঢাকা থেকে এসে, না যে নাটকটা করবেন, আমি ওনাদের বাড়ি থেকে বের করে দিমু, আপনি আবার নায়ক সাইজে আসবেন। আরে সর্বনাশ! দেখছো তোমার ভাই তোমার সাথে কি ব্যবহার করতেছে? আবার দেখো ডাকাইতের মতো হাতে লাঠি নিয়ে বেরিয়েছে তোমার মারার জন্য। এই তুই কি শুরু করছিস? আমি বাড়িতে থাকি না বইলা তুমি মনে করতেছো তুমি বড় হয়ে গেছো? আমি ঢাকায় কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে পাঠাই, আর তুমি বৈশা বৈশা খাইয়া ভুড়ি বুলাইতেছো, আবার লাঠি নিয়ে আইছ আমারে মারার জন্য। হপ! তুই বড় ভাই দেখা তোর এতদিন সম্মান করছি। তুই? ইয়েস, তুই একটু লেখাপড়া কইরা ঢাকা শহরে গিয়া তুমি নিজের খুব শিক্ষিত আর নায়ক ভাইবো না, বুঝছো? এই বাড়িতে এই সংসারে সবচেয়ে বেশি টাকা দিছি আমি, আর তোমার মা আর তোমার বউ মিলা আমার আম্মুকে আর আমার স্ত্রীকে এই বাড়ি থেকে বের করে দিবে, আর আমি এটা মাথা পাইতা সহ্য করব? এইটা তো হবে না। রক্তের বন্যা বইবো এই জায়গায়, রক্তের। বাবা বাবা এত জোরে কথা শুনে আমার কষ্ট হইতেছে বাবা, একটুখানি খালি শোনাই একটা কথা তুমি। আমি আইছি তোমাকে বাড়িতে, বুঝছো, দেখি আমার মেয়েটার তোমার মা আর তোমার বউ খিলাইতেছে। তা আমি কইছি কি, বিয়ান আমার মেয়েরা মারেন কেন? কয় তোমার মেয়ে প্রত্যেকদিন 2টা করে ডিম খায়, ঘরে সব খাবার খায়। আমি কই এটা কি কথা, এটা কি ধরনের কথা? এই কথাটুকু কইছি, আর তোমার মা আমার মেয়ারে এমনি কিলাইছে, আবার আমার ধাক্কা দিছে। আমি তো মা আমার হাতে, আপনার হার্টের সমস্যা, মুখে আপনার হার্টের সমস্যা। আপনি এই যে কথাগুলো কইলেন, একটু কি আপনি কলজাটা কাঁপলো না? আল্লাহরে ভয় করেন, আল্লাহরে ভয় করে একটু চুপ থাকেন। আল্লাহ, আমার মা মিথ্যা কইছে কোন থেকে?
আমার আম্মু এসে তো দেখছেই এই যে ভাবি আমার গায়ে হাত তুলছে। আচ্ছা আপনি কোন, আপনার বউ যদি আমার মতো একটা ছোট একটা মায়ের প্রতিদিন গায়ে হাত তুলে, আমার শরীরে কিছু আছে? ছোট আর বৌমা, সবসময় খাওয়া লয় খুঁটা দেয়। ছোট বৌমা একটু থামো। তোমার মা যেমন অভিনয় করতেছে না, ওই সিনেমার দিলারাও কিন্তু ফেল হয়ে যাইবো। এই কথা কইস না। তুই মনে করিস আমি ঢাকায় থাকি, তোরা আমারে ভুজুং ভাজুং বুঝাই দিবি? তোর শাশুড়ি আইসা আমারে বুঝাইবো আর আমি বুঝাই দেবো। একখান কথা কান খুলে শুনে রাখ, এই মানুষটার পেটের মধ্যে থেকে তুই বাইর হইছিস, বুঝছস? আম্মু কয়ে ডাকতেছিস, মনে হইতেছে তোরে জুতা দিয়া পিটাই। আমি মাথা ওই তোরা থাম। আমি পয়সা থাকতে তোরা দুই ভাই মাথা ফাটাফাটি করবি, এইটা আমি হইতে দেব না। আমি বুঝতে পারছি তোগো দুই ভাইর এই ঝামেলা কেউ সারতে পারবো না, কেউ না। আর রুমেল, তুই মাতবরে ডাইকা নিয়ে আয়, মাতবর আইসাই এর সুরাহ করবো। যা। হ্যাঁ সেটাই, আমি মাতবরেই ডাইকা নিয়ে আসতেছি। শুনেন আব্বা, একটা কথা কই, মাতবর যতক্ষণ পর্যন্ত এই বাড়িতে না আসবো আর যতক্ষণ ফয়সালা না হইব, ওই কাঁঠাল তলায় বসে থাকেন। কাঁঠাল তলায় বিচার হইব। জান আম্মু ঘরে চলেন। এই বাড়িতে মনে হয় ফিরে না আসলে ভালো হইতো। ওদের অপমান আর অত্যাচার আর ভাল লাগছে না। তোমার ছোট পোলা এত বাড়লো কেন? হ্যাঁ, জানো না শোনো মেম্বার, আমাকে উত্তরপাড়ার মর্জিনার মারে একটা বিধবতার কাঠ এবার দিতেই হবে, এটা মনে রেখো। মাতবার সাহেব, আর আমি মেম্বার হতে পারি, আপনি কিন্তু আমার সিনিয়র। আপনি একজন মাতবার হয়ে আমার কাছে একটা কথা রাখবেন, আর আমি সেটা মানবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাক, খুব ভালো হয়েছে আমি আপনাদের কাছে আইছি। এই জায়গায় মেম্বার সাহেবরেও পাইলাম, মাতবার কাকারেও পাইলাম। কাকা, আমার একটু উপকার করতে হইব। তোমার আবার কি হয়েছিল বাবা? তোমার কিসের উপকার করবো? কাকা, আপনারা তো জানেন আমি ঢাকায় চাকরি করি, ছুটিতে বাড়ি আসি। আজকে বাড়িতে আইছি কিছুক্ষণ আগে। আয়সা দেখি আমার যে ছোট ভাইটা যেটা এই জায়গায় থাকে, মাহফুজ, ও বাড়ির মধ্যে চিল্লাচিল্লি শুরু করছে। আমার আব্বারে আর মায়েরে ও বাড়ির থেকে বাড়ি করে দিতে চায়, এমনকি আমার বউরে পর্যন্ত গায়ে আগুন দিবে কইছে। ওর শাশুড়ি আর ওর বউ তিনজন মিলা এই চক্রান্ত শুরু করছে। অহন তো আব্বারে আর মারে আর আমার বউরে নিয়ে ঘরে উঠতে পারতেছি না। আপনারা দুইজন যাইয়া আমার একটু সমাধান করে দেন। নাব্বার, এটা তো খুব অন্যায় কথা। হ্যাঁ, বউ আর শাশুড়ির কথা শুনে মা বাপরে বাড়ি থেকে বাড়ি করে দেয়, এটা তো মানে নেওয়া যায় না। ঠিক আছে বাবা, চলো আসুন। আসেন, বসুন মাতার কাকা। বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি, আমি ভালো আছি। যাক, আপনার সঙ্গে পরে কথা বলি, আগে আপনার জামার সঙ্গে কথা বলি। জি জি। মাহফুজ, তোমার বড় ভাই আমাদেরকে যে কথাগুলো বললো, তুমি নাকি তোমার মা বাবাকে বাড়ির থেকে তাড়াই দিছো, এটা তো ঠিক না। বাবা মাকে কেন একটা সন্তান এই বাড়ি থেকে বের করে দেয় সেটা কি আপনি জানেন চাচা? আমি কই, ও কি কইব? ও বাড়ির ছোট পোলা। আমার মা নিজে না খেয়ে, আমার বাপ কষ্ট করে ওরে লেখাপড়া শিখাতে চাইছে, ও লেখাপড়া করে নাই। আমি লেখাপড়া করছি, ঢাকায় যে আমি চাকরি করি, করে টাকা পয়সা ইনকাম করে ওরে পাঠাই, আর ও করে কি এই জায়গায় বৈশা বৈশা খায়। আমরা চিন্তা করলাম ও যেহেতু বৈশা বৈশা খাইতেছে, ওর একটা বিয়া দিয়া দিই। বিয়া করলে ও কর্মঠ হইব। মা এবং আব্বা পছন্দ করে ওই মেয়ের এই বাড়িতে বউ করে আনছে, আর সেই মেয়ে আমার বউয়ের উপর অত্যাচার করে। তার বড় ভাবি তার একটু সম্মান দেয় না, আর এর মধ্যে উড়ে এসে জুড়ে বসছে আমাদের এই যে মাওইমা। সে তো একজন মেহমান মানুষ, অতিথি মানুষ। তার কি উচিত একটা সংসার জোড়া না লাগায় ভাঙ্গন? সে চায় আমাদের সংসারটা যেন ভাঙ্গা তছতছ হয়ে যায়। আমার মুখ সামলায় কথা কও, এত বয়ান দিও না। সংসারে কয় টাকা পাঠাও ঢাকা শহর থেকে বলো? 15,000, 18,000, 20,000, 22,000। আর আমি ব্যবসা করে এই সংসারের মধ্যে কত টাকা দেই? 70 থেকে 80,000 টাকা দেই মাসে। বড় বড় কথা কও। আমার ব্যবসার জন্য আমার এই আম্মু কি আমার টাকা দেয় নাই? দিছে না দেয় নাই? এই বাড়িটা কই থেকে হইছে? আমার আম্মু এই বাড়িতে আসছে, আমার বউকে আর আমার আম্মুকে ঘাড় ধাক্কা দিয়া আমার মা বাবা আর তোমার বউ মিলা বের করে দিব, আর আমি কি ওইটা মাথা বাইতা নিমু? এটা কি অন্যায় করে নাই? মাহফুজ, তোমার কথাগুলো যদি সত্য হইতো ভাই,
তাহলে আমরা মেনে নিতাম। তুমি আমাদেরকে লাঠি পিটা করো, গায়ে আগুন দাও, যা ইচ্ছা তা বলতো, তোমার সব অপবাদ মেনে নিতাম। তুমি স্টিল নাও, এখনো তুমি লাঠি নিয়ে বসে রয়েছো বাইরানোর জন্য তোমার বড় ভাইকে। দেখেন দেখেন আপনি তোমার দেখেন। চোখের কালো পট্টিটা ভাই এবার সরাও। তুমি তোমার বউ ভক্ত আর তোমার শাশুড়ি ভক্ত হইয়া তুমি দুনিয়ার আলো ভুলে গেছো। তুমি ভুলে গেছো যে এক পক্ষের কথা সবসময় সত্যি হইতে পারে না, দ্বিতীয় পক্ষ সব মিথ্যা কথা বলে না। আরে আমি তো পরের মেয়ে, একটা মিথ্যা কথা বলতেই পারি, কিন্তু এই দুইটা মানুষ তো তোমার জন্ম দিছে। জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত এই দুইটা মানুষকে তুমি দেখো নাই? তারা কি এত মিথ্যাবাদী? ঠিক বলছেন আপনি, তারা তো মিথ্যাবাদী না। আপনি যখন আমার গায়ে হাত তুলছিলেন তখন কি এরা দুজন ছিল? আয়শা আমার মা হাতে নাতে ধরছে যে আপনি আমার গায়ে হাত তুলতেছেন। আচ্ছা আমি নয় ছোট, আমি নয় দুইটা ভুল করতেই পারি, আপনি তো বড় মানুষ, কেন আপনি তো আমার গায়ে হাত ধরতে আপনার উচিত হয় নাই? উল্টা যে আমার স্বামীরে জ্ঞান দিতেছেন আপনি, আপনার স্বামীরে একটু বুঝাইয়া বলেন। ছোট বউ, তুমি ভুল করলে আমি তোমার দুইটা থাপ্পড় দেওয়ার অধিকার রাখি। তার মানে এই না যে তুমি আমার চুলের মুঠি দিয়া ধরবা। মাদবর সাহেব, ও তো আমার চুলের মুঠি ধরে সমানে সমানে মারছে, ঠিক আছে। ওর মা একটা মুরব্বী মানুষ, আমিও তো ওনার মেয়ের সমান। উনি আইসা দুইজনে ঝগড়া ছুটাবে, তা না করে উল্টা উনি আমার চুল ধরে মারছে। আবার বলে কি আমার দুধের বাচ্চাটা এইভাবে মারছে। যদি দুধের বাচ্চা হইব তাহলে মার কোলে ওয়া ওয়া করুক আর ফিটার খাক। দামরা বেটার কাছে বিয়া দিছে কেন? জামাই লিয়া থাকা বুঝে। ওই মেয়ে কি ছোট? মা তোমার মুখটা একটু বন্ধ করো, আমার একটু কইবার দাও। বাবা তুমি যে এই যে এতগুলা কথা কইলে, তোমার বউ কইলে উইরা আইসা জুইরা বসছি, তুমি কইলা তোমার ভাই বিয়ার আগে ভালো ছিল, এখন আমার পরামর্শে খারাপ হয়ে গেছে। বাবা আমার দেখে কি মনে হয় আমি বুদ্ধি দিতে পারি? ভাই সাহেব, আমি আমার মেয়েরে দেখতে আইছি, আমি গেট দিয়ে ঢুকতেই দেখি আমার মেয়ের এই মেয়ে আমাদের পাইয়া পাল্টিয়া মারতাছে। তাহলে কোন মা পারে মেয়ের মায়ের দেহে আপনি চুপ থাকতে? মা ওই মা বা মা দাঁড়া, আমি তো কইবার দাও। মা আমার ভাই সাহেব, আমি হলাম হাড়ের রোগী, আমি তো বেশি জোরে কথা কইতে পারি না। আমি আমার মেয়েরে মারতেছি, আপনি বলেন কোন মা পারে তার এই ছোট্ট একটা আমার বাচ্চা মেয়েটা? আমি তো বিয়েই দিতে চাই না, এরা জোর করে আমার মেয়েটা আনছে। মনে করছি তাই ভালো শ্বশুর বাড়ি, শাশুড়িটা ভালো দেখলাম। ও মা, আর এরা যে পরিমাণে মারছে আমার মেয়েটা পর্যন্ত বাড়িতে আমার গায়ে হাত তুলছে, আমার ধাক্কা দিয়ে দিয়ে দিছে। আমি সহ্য করতে না পারি, আমার মেয়ে হাত ধরে আমি এই বাড়ির থেকে বাইরে গেছি। কিভাবে বলে? মা বলো। মাদুর সব দোষ আমাগো। এই যে এই একটা অমানুষ হিসেবে পেটে ধরছিলাম, আজকে এই অমানুষের জন্য আমার এই সংসারটা তছনছ হয়ে যাইতেছে। আমার সংসারটা একবারে নষ্ট হয়ে যাইতেছে। আপনাকে আমরা ডাইকে আনছি, আমাকে সংসারটারে বাঁচান। আপনি নাই বিচার চাই আপনার কাছে, আপনি আমাকে নাই বিচার করে দেন। মাদবর সাহেব, আমি যেহেতু মানুষ, এই সংসারের মধ্যে আমার যেহেতু কোনো অবদান নাই, তাইলে আপনার একটা কাজ করেন, বড় পোলা আর বড় পোলার বউ তো খুব ভালো, ওনাদের দুইজনকে বড় পোলা আর বড় বউয়ের সাথে দিয়ে দেন, আমারে ভিন্ন করে দেন। বাবা, আমি এই সংসারে কত টাকা দিছিলাম এগুলো আমার সব খাতায় লেখা আছে, ওই অনুযায়ী আমার টাকা আমারে বুঝাই দিবেন, আমার জমি আমারে বুঝাই দিবেন, আমি আমার আম্মুকে আর আমার স্ত্রীকে নিয়ে সেখানে থাকবো। বাবা বাবা বাবা, সান্দু সান্দু সান্দু, তুমি সংসার চালাইছো আর এখন কি কইলা আব্বার মারে আমার মধ্যে ভাগ করে দিতেছো কেন? তারা তোমারে জন্ম দেয় নাই, জন্ম কি শুধু আমারে দিছে যে আমি তাদের ভাগ নিতে যাবো? যদি ভাগ নিতে হয় তাহলে সমান সমান ভাগ হইব, সবকিছু সমান। ভাইজান মুখ সামলায় কথা কইতাছি। তুইও মুখ সামলায় কথা কও। লাঠি নামা। কেন লাঠি নামামু? জুতো তুলুম কিন্তু। মাহফুজ, এখানে আমরা এলাকার জনপ্রতিনিধি নিয়ে বসছি, এখানে বেয়াদবি করবে না, লাঠি ফেলাও। তোমাদের কথাবার্তা শুনে যা বুঝলাম, তোমাদের সংসার ফাটল ধরছে, এই সংসার আর জোড়া লাগানো সম্ভব না। সৃষ্টি ভাই, তুমি কি বলো? তোমাদের এই সংসার আর জোড়া লাগবে না ভাই, তুমি কি চাও? মাতবর সাহেব, সারা জীবন মাথার গাম পায়ে ফালাইয়া আমার এই সংসারটা আমি করছি, এই দুইটা সন্তানরে মানুষের মতো মানুষ করছি। শেষ বয়সে বুড়া বুড়ি কত স্বপ্ন দেখছি, এই দুই পোলার সুখের মাঝে আমরা দুই বুড়া বুড়ি বাকি জীবনটা কাটাই দেব।
কিন্তু আপনি তো সব দেখলেন শুনলেন। আজ আমরা অকেজু হয়ে গেছি, বাড়তি বোঝা হয়ে গেছি। আমার এই পোলাটা ঠিক হইব না, আমি বুঝতে পারছি। আপনি একটা কাজ করেন, ওকে ভিন্ন করে দেন, ওকে ভিন্ন করে দেন, যার যার মতো ওরা থাকুক, এছাড়া আর কোনো পথ নাই। তো ভালো কথা, আপনার কথা বুঝতে পারছি। তো আপনার যে সয় সম্পত্তি আছে, এটা কি আপনার আছে না সব ছেলেদের মতো বন্টন করে দিচ্ছেন? ওই জায়গায় তো ভুল করছি মাতবর সাহেব। হ, বাবা মারা তো ওই জায়গায় ভুল করে, না বুঝা না শুনে পোলাগো নামে সব সম্পত্তি লেখা দেয়, কিন্তু একটা বারও চিন্তা করে না যে আমার এই পোলা ভালো না ওই পোলা খারাপ। আমিও সেই ভুলটা করছি মাতবর সাহেব, আমার পোলাগো নামে আমি সম্পত্তি লেখে দিছি। শিট, এখন মাতবার সাহেব কি করি বলেন তো? যেহেতু সংসারে ওদের ফাটল ধরে গেছে, একসাথে আর রাখা যাবে না। ঠিকই বলছেন মাতবার সাহেব, এই সংসার আর জোড়া লাগবে না। রমেল, তুমি তো বড় ছেলে, তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। তুমি তোমার মাকে 15 দিন রাখবা, তোমার বাবা তোমার ছোট বাড়ির মধ্যে 15 দিন থাকবে, আবার 15 দিন পরে তোমার বাবা তোমার মধ্যে 15 দিন থাকবে, আর তোমার মা তোমার ছোট বাড়ির মধ্যে থাকবে। যেহেতু আমি ছোট পোলা হিসেবে খারাপ হয়ে গেছি, আমার তো কোনো দায়ভার নাই। আমি খারাপ মানুষ, আমি আমার শাশুড়িরে আর বউরে নিয়ে আমি আলাদা থাকবো। আমি ওনাদের কোনো দায়ভার রাখবো না। যারা মজলিসে বলতে পারে আমি কুলাঙ্গার সন্তান, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। বাবা, তাহলে আমার কি সব দায়িত্ব পড়ছে? একজনেরও দায়িত্ব নেবে না? আপনার কথা শুনে মনে করছিলাম যাক 15 দিন আমার কাছে থাকবো মা নাই আব্বা, ওর কাছে থাকবো। হ্যারে তো জন্ম দেয় নাই, হ্যারের কাছে থাকতে চাই না, ভালো কথা। তাহলে আমারও দায় পড়ে নাই যে আমি 2টা কান্দের উপরে ঝামেলা পোয়ামো, পারুম না আমি। মেম্বার সাহেব, মাতবর সাহেব, এর ফয়সালা এইভাবে হইব না, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমাগো বুড়া বুড়িরে কোনো পোলারে খাওয়াইতে হইব না। ওগো খাওয়া, ওরা খাক, ওরা সুখে থাকুক, শান্তিতে থাকুক, এইটাই আমাগো সান্ত্বনা। আমরা বুড়া বুড়ি তো, ওই আল্লাহ আমাগো দেখবো, তবু ওরা শান্তিতে থাক। সৃষ্টি ভাই, নিজের বিচার যদি নিজে করা যায় তো আমাদেরকে ডাকা লাগে না। আপনি তো নিজের বিচার নিজেই করলেন, এখানে আর কি বলবো, কি বলার আছে? মাহফুজ, আমার মা বেড়াইতে আসছে, চলো আমরা ঘরে যাই। চলো, বিচার তো হয়েছেই। আম্মু বেগামি নেই, আসো। তুমি বসে রয়েছো কেন? ঘরে যাবে না? আমাদের সংসার তো গুছাইতেই হবে। মেম্বার, তাহলে আমরা চলো যাই। হ্যাঁ, আমরা আর বসে থেকে কি করব? চলো। সৃষ্টি ভাই, দোয়া করি আপনারা ভালো থেকেন। আসি সৃষ্টি সাহেব। কান্দো না, যার কেউ নাই তার তো আল্লাহ আছে, তার আল্লাহ আছে, তার আল্লাহ আছে।